অফিস থেকে আসতেই বাসার সামনে এসে দেখি আমার বাসার সামনের বাসাটা এরকম সুন্দর করে সাজিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুন্দর লাইটিং, 4-5 দিন লাইটিংটা করা ছিল, কিন্তু বুঝলাম না আসলে কিসের জন্য এই লাইটিংটা করা হয়েছে। আজকাল কিন্তু বিয়ে শাদিতে কিন্তু আর আগের মতো গান বাজে না, হইচইও হয় না। আর এই যে রিক্সা থেকে নামতে আমার বাসার কেয়ারটেকারের নাতিটিকে নিয়ে দাঁড়াইছিল, পিচ্চিটাকে একটু ভিডিও করে নিলাম। অনেক কিউট না বাচ্চাটা? এই তো বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে হাতে কিছু জিনিসপত্র ছিল, এগুলো ডাইনিং টেবিলে রেখে ফ্রেশ হব এখন। খুব টায়ার্ড লাগছিল। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু আগে বিয়ে শাদী হইলে দেখতাম যে অনেক গান বাজে, হইচই হয়, অনেক ধুমধাম হয়, তাই না? লোকজন অনেক মজা। একটা পাড়াতে বিয়ে হইলে ওই পাড়াটা কিছুদিন একদম জমজমাট হয়ে থাকতো, তাই না? আর এখন শুধু একটু লাইটিং থাকে আর বাসার সামনে হয়তো একটু গাড়ি টাড়ি থাকে, এই দেখেই বুঝে নিতে হয় যে এই বাড়িতে সম্ভবত কোনো একটা প্রোগ্রাম, বিয়ে শাদী এই টাইপের কিছু। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে খুব দুধ চা খাইতে ইচ্ছা হচ্ছিল। আমি দুধ চা ছেড়েছি প্রায় 4-5 বছর হচ্ছে। দুধ চা খাই না আমি তেমন একটা। হঠাৎ যখন খুব বেশি ক্রেভিংস হয় তখন খাই। তো আজকে হঠাৎ খুব মনে চাইলো যে একটু দুধ চা খাবো, একটু ঘন করে জাল দিয়ে কড়া লিকার দিয়ে একটু দুধ চা খাবো। যদি অতটা কড়া লিকার হয় নাই, যাই হোক অনেক দিন পর দুধ চা অবশ্য এটা খাওয়ার পেছনে একটা কারণও আছে। আমি আসার সময় 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসছিলাম, তো সেই বিস্কিট দিয়ে আমি এই দুধ চাটা খাবো, যার কারণে আমি এই দুধ চাটা বানাইছি। এই যে বিস্কিটটা দেখে খুব মন চাইলো যে চায়ে ডুবাই ভিজায় খাই, এই আর কি। তারপর তো চা বানাই নিয়ে এই যে বসে পড়লাম বিস্কিট নিয়ে চা খাইতে। তবে আমার মনে হয় কফির নেশা যাদের একবার ধরে তারা আর সহজে চায়ের দিকে ফিরে না। তার কারণ কফিটা অনেক স্ট্রং, মানে টেস্টটা অনেক স্ট্রং থাকে, তো যার কারণে মনে হয় চাটা একটু অতটা আর কি জমে না। এই যে চা খেতে খেতে দেখেন এই যে বৃষ্টি এসে গেছে। মানে আজকাল তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, যখন মন চায় তখন চলে আসে, আবার যখন মন চায় তখন একদম ফাটানা রোদ ওঠে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।